প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি সময় কিন্তু পাট ছিল সোনালী আঁশ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে পাটের দাম ছিল প্রচুর এবং এই পাটের উপর কিন্তু নির্ভর করছে আমাদের বাংলাদেশের অনেক কৃষি পণ্যের অনেক উপকারিতা পেয়েছি আমরা। কিন্তু আজকাল কিন্তু পাটের চাষটা অনেক কমে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই চকটার মধ্যে, এটা কিন্তু দানিশপুরের চক। তো এখানে কিন্তু আগে অনেক পাট চাষ হতো, এখন কিন্তু পানির সংকটের কারণে হয় না। কিন্তু এই পাশটায় তাও একটু পানি পাওয়া যায়। এক ভাই কিন্তু অলরেডি পাট কেটেছে, তো ওনার সাথে একটু কথা বলবো। ভিউয়ার দেখতে পাচ্ছেন পাট কীভাবে জাগ দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ এলাকা। এখানে কিন্তু আমরা এভাবেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে যেভাবে পাট কীভাবে প্রক্রিয়া করে জাগ দেওয়া হয়। তো দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনি কেমন আছেন? ভালো। তো পাট কি আপনি প্রতি বছর চাষ করেন? হ্যাঁ জি, প্রতি বছরই চাষ করি, আমরা কৃষক মানুষ। তাই না? তাতে কিরকম আপনি ফলন পান, কিরকম লাভজনক? ফলন ভালোই হয়, কিন্তু লাভ বলা যাইতেছে না। পানি নাই, কামলার দাম বেশি, আমরা কি করে লাভ করুম? এবার যে খরা গেছে প্রচুর খরা গেছে, পানি সেচ দিয়ে তারপরে পাট বুনতে হয়েছে। বৃষ্টি হলো ধানের কাটার সময়। তো ভিউয়ার্স, উনি বলছে, দাদা বলছে যে বৃষ্টি কিন্তু হয়েছে পরে, যখন পাটটা কিন্তু এখনো আপনার পাট কিন্তু এখনো মানে পুরোপুরি বড় হয় না, তাই না? না না, তা হয় নাই, তাই না? এই পাটটি যদি বড় হতে আর কতদিন লাগতো মোটামুটি? আপনার এই আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাসেই বুনলে আপনার তো পাট পাওয়া যায় না। আপনার পাট বুন লাগে চৈত্র মাসে, বৈশাখ মাসে, আর এখন আজকে শ্রাবণ মাসের 10 তারিখ 12 তারিখ চলে যায়। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পাটটা নামি হয়ে গেছে। সেজন্য কিন্তু এই পাটগুলো কিন্তু আরও অনেক বড় বড় হয়। দেখতে পাচ্ছেন এই পাটগুলো অনেক বড় হয়। পাটগুলো কাটা হতো আর মোটামুটি আরও 1-1.5 মাস পরে, কিন্তু এখানে কিন্তু আগেই পানি এসে পড়েছে। অতএব পানি বৃষ্টি যখন প্রয়োজন, তখন কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে এই আবাদ ভালো হয় নাই। তো সেচ দিয়ে কিন্তু পাটের চাষ করা হচ্ছে। দাদা বলছে যে সেচ দিয়ে চাষ করে সেচ ছাড়া হচ্ছে না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দাদা আমার পাট দিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং দাদা, আপনি এই পাটের চাষের জন্য আপনার কৃষি পণ্যের কোন যান্ত্রিক কিছু চাহিদা আছে নাকি আপনি বলেন? যান্ত্রিক চাহিদা আছে। আপনি ধরেন অনেক রকমের যন্ত্রপাতির দরকার আছে, তাই না? আপনি সেচের পাইপের দরকার আছে, মেশিনের দরকার আছে, আমাদের তো এগুলো নাই। তো ভিউয়ার্স, আসলে কি আমাদের বাংলাদেশের কিন্তু কৃষি পণ্যের উপর কিন্তু খেয়াল কম। আমি চাচ্ছি যে সরকারিভাবে আমাদের কৃষক ভাইদেরকে যান্ত্রিক কিছু যন্ত্র যাতে নাকি কৃষি পণ্যের জন্য আমাদের কৃষক ভাইয়ের হাতে পৌঁছায়। তার মানে ধান কাটার সময় মেশিনের প্রয়োজন আছে, তার পাট চাষ করার সময় যখন যেখানে সেচের প্রয়োজন, সেটা জানি সরকারিভাবে এগুলো হয়, সেই প্রত্যাশা রাখি। এবং এটি কিন্তু আমাদের সবারই প্রয়োজন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সবার কাছে যেন পৌঁছায় এবং সরকারি কর্মকর্তার কাছে যেন এই ভিডিওটি পৌঁছায়, সেজন্য কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আপনি কিছু বলতে চান দাদা? হ্যাঁ, আমরা পাইলে খুশি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।